ঢাকা কদমতলী থানার ১ নম্বর ও ৫৮ নম্বর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আসরে নামাজের পর শ্যামপুর উচ্চ মাধ্যমিক মডেল স্কুলের মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তানভীর আহমেদ রবিন, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিটন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেলিম রেজা, সভাপতি, ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপি, কদমতলী থানা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাজী মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক, ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপি, কদমতলী থানা। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ রুস্তম আলী, সভাপতি, ১ নম্বর ইউনিট ও ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপি, কদমতলী, ঢাকা। এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রয়েল সহ অনেকেই। অনুষ্ঠানে প্রধান অতিথি তানভীর আহমেদ রবিন বলেন, ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগের স্বৈরশাসক শেখ হাসিনা সন্ত্রাসী বাহিনীর দ্বারাই নির্যাতিত, মিথ্যা মামলার শিকার হয়েছি। বিগত দিনগুলোতে স্বাধীনভাবে কখনোই এভাবে খোলা ময়দানে ইফতার মাহফিলের আয়োজন করতে পারিনি। আপনারা সবাই জানেন, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাকে বারবার হত্যা করার চেষ্টা চালিয়েছে, কিন্তু মহান আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার এখনো বেঁচে আছি, শুধু আপনাদের সেবা করার জন্য। আপনারা আমার পরিবার সবার জন্য দোয়া করবেন। এখন স্বৈরাচার শেখ হাসিনা আর নেই, আমরা এদেশের মানুষ বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। তিনি আরও বলেন, আমাদের বিএনপি স্বাধীনতায় বিশ্বাসী, আমরা স্বাধীন দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আগামী দিনগুলোতে আপনারা সবাই স্বাধীন দেশে মুক্ত বাতাসে চলাফেরা করবেন ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে কঠিন একটি বার্তা দিতে চাই, কোনো অসাধু ব্যক্তি যদি আমাদের দলের নাম বিক্রি করে কোনো অন্যায় অবিচার করার চেষ্টা করে, আপনারা তাকে আইনের হাতে তুলে দেবেন। আমি আপনাদের পাশে আছি বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। কোনো অপরাধী আমাদের দলের জায়গা পাবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। সর্বশেষ তিনি বলেছেন, শহীদ জিয়া এবং বেগম জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করার কথা উল্লেখ করেছেন। ডেস্ক রিপোর্ট, সাহারা টেলিভিশন। সাহারা টেলিভিশন, সবার সাথে সব সময়।